قالوا يا أيها العزيز ইউসুফ আলাইহিস সালামের বইমাত্র ভাইয়েরা বলল, হে আজিজে মিশর, হে বাদশাহ, ইন্না লাহু আবান শাইখান কাবীরা, তার একজন বৃদ্ধ পিতা রয়েছেন। ফাখুজ আহাদানা মাকানাহু, আপনি তার পরিবর্তে আমাদের একজনকে রেখে দিন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে সদাচারী দেখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 13 পারা সূরা ইউসুফ এর 78 নং আয়াত থেকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বর্ণনা করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই বনিয়ামিন যখন তার মালপত্রের মধ্যে মিশরের বাদশার পানির পানপত্র পেলেন, তখন সে চোর সাব্যস্ত হলেন এবং ইউসুফ আলাইহিস সালামের বইমাত্র ভাইদেরকে প্রশ্ন করেছিলেন ঘোষণাকারী যে তোমাদের মালপত্রের মধ্যে যদি স্বর্ণের পেলাটি পাওয়া যায় তাহলে তোমাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত। তখন তারা বলেছিল, যার বস্তার ভিতরে মালটি পাওয়া যাবে সে নিজেই তার শাস্তি ভোগ করবে, যে চুরি করবে তাকে আমরা গোলাম হিসাবে সাব্যস্ত করি। এটাই আমাদের কানুন। তাদের কথা অনুযায়ী যখন তারা মালপত্র তল্লাশি শুরু করলো, বনিয়ামিনের মালপত্রের ভিতরে সেই স্বর্ণের পেলাটি পাওয়া গেল। সেই হিসাবে তিনি চোর সাব্যস্ত হলেন এবং ভাইদের কথা অনুযায়ী গোলাম হিসাবে রাজ দরবারে বন্দী করা হলো। যখন বনিয়ামিনকে বন্দী করে গোলাম হিসাবে নিয়ে যান, তখন বনিয়ামিন এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের বইমাত্র ভাইরা এই 10 ভাই মিলে তখন আজিজে মিশরের কাছে যান এবং তাকে গিয়ে বলেন, হে আজিজে মিশর, হে বাদশাহ, এই ভাইটি হয়েছে আমাদের সবচেয়ে ছোট ভাই। আসল হাকিকত হচ্ছে এই বনিয়ামিনের সহোদর আরো একটি ভাই ছিল যার নাম ছিল ইউসুফ। তার বাবা সবচেয়ে বেশি তাকে মহব্বত করতেন, কিন্তু তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলে। সেই হিসাবে তার পিতা খুবই শোকাহত এবং খুবই বৃদ্ধ। কিন্তু আমরা যদি আমাদের এই ছোট ভাই বনিয়ামিনকে নিয়ে না যাই তাহলে তিনি হয়তো তা সহ্য করতে পারবেন না, হয়তো মৃত্যু হওয়ারও সম্ভাবনা রয়েছে। কাজী আপনি তার পরিবর্তে আমাদের একজনকে রেখে দিন। তখন বাদশাহ জবাব দিল যে না, তা হতে পারে না, সেটা তো আমাদের অন্যায় করা হবে। দোষ করছে একজন, শাস্তি পাবে আর একজন, এটা তো হতে পারে না। চুরি করেছেন যিনি, শাস্তি পাবেনও তিনি, অর্থাৎ গোলাম হিসাবে থাকবেনও তিনি। কাজী এটা আমার পক্ষে সম্ভব না। আমার প্রিয় ভাইরা, এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইউসুফের 78 নং আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ। ইউসুফ আলাইহিস সালামের বইমাত্র ভাইয়েরা বলল, হে আজিজে মিশর, হে বাদশাহ, ইন্না লাহু আবান শাইখান
লিখে দিন, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে সদাচারী দেখছি। আমার প্রিয় ভাইরা, কিন্তু আজিজে মিশর তাতে রাজি হবেন না। তিনি তাদের জবাবে বলবেন, না, তা তো হতে পারে না। চুরি করেছে একজন আর শাস্তি পাবে আরেকজন, এটা তো সীমা লঙ্ঘনকারী হিসাবে সাব্যস্ত হবে। আমরা যদি এটা করি তাহলে অবিচার করা হবে এবং সীমা লঙ্ঘনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হব। আমার প্রিয় ভাইরা, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলবেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করছি, আন্নাখুযা ইল্লা মান ওয়াজাদনা মাতা'আনা ইনদাহু, এমন কাজ হতে আল্লাহ রক্ষা করুন, আমরা যার নিকট নিজেদের জিনিস পেয়েছি তাকে ছেড়ে অপরকে বন্দী করে রাখি। ইন্না ইযাল জালিমুন, এই অবস্থায় তা আমরা বড় অবিচারী বলে গণ্য হব, অর্থাৎ আমরা সীমা লঙ্ঘনকারী হিসাবে গণ্য হব। কাজী ইউসুফ আলাইহিস সালাম নিষেধ করে দিলেন যে না, যে অপরাধ করেছে, যে চুরি করেছে, আমরা তাকে গোলাম হিসাবে বন্দী করব। আমার প্রিয় ভাইরা, তারা নিরুপায় হয়ে যাবে। তখন তারা সকলে গোপনে পরামর্শের জন্য বসবেন। এই বিষয়টি ইনশাআল্লাহ আগামী পর্বে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।